টংঘরেও মানে সুখের সংসার হয় আর কি। হ্যাঁ, আমাদের পাহাড়ে হচ্ছে এসব টংঘর বেশি দেখা যায়, যেখানে জুম চাষ করে সেখানে হচ্ছে টংঘর বানায়। আর সেখানে হচ্ছে মানে গরু ছাগল হাঁস মুরগি পালন করার জন্য, চাষাবাদ করার জন্য জঙ্গলে পাহাড়ের উপরে আর কি এসব টংঘরে একবারই চলে যায় বাসস্থান করে। তো এসব টংঘরেও সংসার করা যায় আর কি। হ্যাঁ, যদি পরিস্থিতির শিকার হয়। আমাদের আদিবাসীরা হচ্ছে মানে খুবই গরিব গরিব বলতে আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল, যার কারণে হচ্ছে এইসব টংঘরে বসবাস করতে বাধ্য আর কি। এই যে দেখেন, আর সবসময় এইসব টংঘরে থাকার পরেও মানে সুখ সুখ বলে একটা কথা আছে, সুখ জিনিসটা ওনারা উপলব্ধি করে আর কি। আর রান্না বান্না তো এরকম করে রান্না করে খেতে হয়, আপনার বডি যেভাবে রান্না করতেছে। এই যে দেখেন, আর এইসব পরিবেশে এমন করে রান্না করাটা কিন্তু আসলেই খুব মানে আনন্দের বিষয় আর কি। কারো আনন্দের বিষয়, কারো বা দুঃখের বিষয় আর কি। তারপরেও আমরা বলবো আমরা পাহাড়ি আদিবাসীরা খুবই সুখে আছি এখানে পাহাড়ে। হ্যাঁ, এই যে দেখেন, যেখানে শহরে মানে কোলাহল, মারামারি কাটাকাটি মানে সব কিছুই হয়, কিন্তু আমাদের এই পাহাড়ে দেখেন এমন চারপাশে এমন জঙ্গল, এমন সুন্দর পরিবেশে আসলেই বাস করতে পারাটা আসলে ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, এই যে দেখেন, সৃষ্টিকর্তা না করুক পাহাড়ে যেন শান্তি সবসময় বিরাজ করে। এই যে দেখেন, আর আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে, শেষ হবে একটু পরে। এই যে দেখেন, আপনার বৌদি আবার ভর্তা করার জন্য রেডি করতেছে।